এরকম বাড়িতে এখন দেখেছিলে এরকম হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, কেমন আছো? আজকে সকালে সবাই কী করছো? গরম কিন্তু প্রচণ্ড বাড়াবাড়ি বলছে। আগে থেকে বলেছিলাম যে গরম প্রচণ্ড, ওদের একটু সাবধান অবলম্বন করবে, কেননা ঠান্ডায় থেকে কিন্তু আমরা যখন বাইরে থাকছি তখন প্রচণ্ড রোদ্দুর, ঘরে থাকছি তখন ঠান্ডা আবহাওয়া থাকছে, কিন্তু রোদ্রে গেলে কিন্তু এখন জ্বর হচ্ছে অনেকের। কিন্তু সেই জ্বর যাতে না হয়, প্রচুর পরিমাণে জল খাবে, জামা কাপড় হালকা পড়বে, জল অতি অবশ্যই, এবং জল ঘামের মাধ্যমে গরমে কিন্তু ছাতা অতি অবশ্যই ব্যবহার করা হবে। সেই ছাতা না ব্যবহার করলে কিন্তু বিশাল এক শরীর খারাপ হতে সম্ভাবনা হচ্ছে, এবং জ্বর কিন্তু হলে খুবই সাবধানতা অবলম্বন করবে। জ্বরেই কিন্তু মানুষের শরীর আরও খারাপ করবে, যাতে সানস্ট্রোকও একটা হওয়ার সম্ভাবনা থাকে, একটু সাবধানতা অবলম্বন করতে অবশ্যই। কেমন আছো? আজকে আবার চলেছি, এরপর আবার চলে এলাম বন্ধুরা। আমি বাড়ি থেকে কিছু কাজ ছিল আমার সকালে, সেই সব কাজ শেষ করে তোমাদের সামনে আবার আসছি। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো? যাই হোক, আজকে ঘরে এলাম, বাইরে ঘরে প্রচণ্ড রোদ্দুর। সেই রোদ্দুর থেকে তোমরাও যদি রোদ্রে বেরো, খুবই সাবধানতার জন্য। প্রচণ্ড রোদ্দুর, বৃষ্টির কোনো দেখা নেই। বৃষ্টিকাল ছিটেফোঁটা তো কোনো জায়গায় হয়েছে তো জানি না, যে আমাদের এই অঞ্চলে কোনো বৃষ্টি হয়নি। তোমরা যে যেখানে বেরোচ্ছ খুবই সাবধানে বেরোবে, কেন সাবধানে না বেরোলে কিন্তু ভয়ঙ্করভাবে এই রোদে শরীর খারাপ হবেই। তো সেক্ষেত্রে বন্ধুরা যে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, ছাতা অতি অবশ্যই নেবে বন্ধুরা। ছাতা না নিলে কিন্তু ভয়ঙ্করভাবে রোদে এটা প্রবলেম পড়বে তোমরা। তো যাই হোক বন্ধুরা, আমি রোদেই ঘুরে এলাম। রোদে প্রচণ্ড রোদ্দুর ছিল, ছাতা নিয়ে রোদে টুকু করে বেরিয়েছিলাম, কারণ আমার যে কাজে সেই কাজে ছাতা নিয়ে বেরোনো খুবই অসুবিধা হয়। তো এক হাতে ছাতা ধরে আমরা সাইকেলে কাজ করি, সেক্ষেত্রে সাইকেল নিয়ে বেরোনোর যে রোদের ব্যাপার থাকে। তো যাই হোক, সাপ্লাইয়ের একটা কাজ আমার হয় সকালবেলা, সেই করে এবং এরপরেই আমি আবার বেরোবো আমার পুজো। তোমরা জানো যে আমি পুজো হচ্ছে করি বা ঠাকুরমশাই। তো যাই হোক, সেই পুজোয় কিছুক্ষণ পর চান টান করে বেরোবো। আবার তোমাদের কাছে কিছুক্ষণ পর আবার আসবো, পুজো করে মন্দিরে যাওয়ার অবস্থা আবার তোমাদের সাথে করবো, মন্দিরে এসে করবো। যাই হোক বন্ধুরা, আবার বলছি খুবই সাবধানতা অবলম্বন করে তোমরা বেরোবে, কেন অত্যাধিক গরম, প্রচুর রোদ্দুর। জল খাবে প্রচুর পরিমাণে, জলটা খাবার দরকার। জল কেন ঘামের মাধ্যমে কিন্তু যে জল আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা জল খেলে সেটাকে কিছুটা করে পারলে ইলেকট্রল, ওআরএস এগুলো খেতে পারো। তো যাই হোক, কাটা ফল বাইরে খাবে না, গরমে কাটা জিনিস বা বাইরের কোনো খাবার বেশি না খাওয়াই ভালো। তেলযুক্ত খাবার কম খাবে, কারণ গরমে এতে খুবই শরীর খারাপের একটা কারণ হয়ে থাকে। তেলযুক্ত খাবার কম খাবে, ভাজাভাজি কম খাবার চেষ্টা করবে। যাই হোক বন্ধুরা, আবার আসছি কিছুক্ষণ পরে মন্দিরে পুজো করে আসবো এবার। তারপরে আবার আমার ঘরের এই যে দেখতে পাচ্ছ, ঘরের মায়েরও পুজো আছে। তো এরপরে আসবো মায়ের মন্দিরে মায়ের পুজো করার জন্য, এবং তার আগে আমি যাবো বাইরে মন্দিরে পুজো করার জন্য। মায়ের পুজো এবার পুজো চলেছে, যাবে জানা যায় পুজো করি, সেই পুজোতেই আবার চলেছে, এবং এরপরে বাড়িতে অনেক কাজ আছে। তো আবার দেখা হবে। আম গাছে কত আম হয়েছে, এবারে আমের প্রচুরই ফলন আছে, দেখা যাচ্ছে বিভিন্ন গাছে কিন্তু প্রচুর আম হচ্ছে। গরম বাড়ছে চারিদিকে, গরমে আমের ফলনটা একটা বিশাল হচ্ছে। আমার বাড়িতে আমি দেখেছি বড় মায়ের প্রচার করে থাকি, সেই বড় মা আজ আমার নিজের ঘরেও, তোমাকে কালকেও আমি দেখিয়েছিলাম, আজ মা কিন্তু মায়ের জায়গা করে নিয়েছে। দেখো, মায়ের জায়গা মা করে নিয়েছে। মায়ের আজকে ঘর থেকে ঘর প্রতিষ্ঠা করে মায়ের ইচ্ছাতেই মা আজকে আমার ঘরে, যাই না মায়ের কি ইচ্ছা হয়েছে, মায়ের ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই নড়ে না। তো বড় মার ইচ্ছা জানি, শুনেছি বড় মার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। বড় মার ইচ্ছাতেই আমার ঘরে মা প্রতিষ্ঠিত, ঘটরূপে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জয় বড় মার জয়। সবাইকেই বলো জয় বড় মা, জয় বড় মা। আর আমি যারা 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 দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমি আজকে বড় বাবার পুজো ছিল, মানে গ্রহরাজের পুজো, সেই পুজো করে মন্দির থেকে এই জাস্ট এলাম। তারপরে তোমাদের সামনে আবার হাজির হলাম। আবার রাতে বাড়ি কিছুক্ষণের মধ্যে আবার আসবো রাতে। দেখো বন্ধুরা, মায়ের প্রচার করো, এই মানে মায়ের কিন্তু একটা বিশাল মহিমা আছে। আজ সারাদিন যা হলো তোমাদের দেখালাম, তো এরপরে আবার কালকে দেখা হবে। গুড নাইট, অনেক রাতি হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ো। সবাইকে জানাই আমার চ্যানেলটা দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করলে আবার ভালো ভালো ভিডিও আনতে ভালো লাগবে, ইচ্ছা হবে। তাই বন্ধুরা, একটা অনুরোধ, আবার দেখা হবে। গুড নাইট।